আজকে আমি কিছু ফিটিংস আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের ধারণা হবে, আইডিয়া হবে। এর জন্য করে আমি নিয়েছি মার্কেট। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে থাকছে আমি যে অ্যাক্সেসরিজগুলি আমার ফিটিংসে ইউজ করব, পাল্লা সহ ডয়ার সহ যে যে জিনিসগুলো, সেগুলিতে যে জিনিসগুলো লাগাবো সেটা থাকছে। আর হচ্ছে ঘরের কাজের রঙের কতটুকু অগ্রগতি হয়েছে সেটা। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি, সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকালবেলা নাস্তার জন্য একটু পরোটা বানিয়ে নিচ্ছি। তো আটাটা করে নিচ্ছি, একটু চিনি দিয়েছি, একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, যেটা আমরা সবাই সব ঘরে এখন যেভাবে করি আর কি। এটা সহজ ব্যাপার। তারপর আমি যেভাবে করে নিয়েছি, যে এরকম একটু নরম করে করে নিয়েছি, একটু ঢাকনা দিয়ে রেখে এখন লুচি বানিয়ে নিব আগে। তো আমি তাওয়াও বসিয়ে দিচ্ছি, সাথে সাথে বেলবো আর ছেঁকে নিব এর জন্য। তো তার আগে একটু ডিম ভেজে নিই। ডিমটা ভেজে নিলে হয় কি, ওই মানে ওই ফ্রাই প্যানের তেলে আমি পরোটাটাও বানিয়ে নিতে ভেজে নিতে পারবো। তো আগে লুচিগুলো একটু বেলে ভাজ করে রেখে দিই, তাহলে পরে আবার ছেঁকতে অসুবিধা হয় না, তাড়াহুড়ো করে ছেঁকে নেওয়া যায়। তো তার আগে আবার তরকারিটাও গরম করে নিচ্ছি। তরকারিটা হয়ে যাক এর ফাঁকে আমি লুচিগুলিকে ওই যে ভাজ করে নেওয়ার সময়টুকুতে আর কি। তো এইভাবে আজকের নাস্তাটা হচ্ছে পরোটা। আর গতকালকে যে ছোটো মাছ রান্না করেছিলাম সেটা দিয়েও খাবো। ডিম ভেজে নেব, ডিম দিয়ে মুরগির গোশত আছে সেগুলি গরম করে নিচ্ছি। তো পরোটা দিয়ে এই পুরনো তরকারিগুলোই খেয়ে শেষ করে নেওয়া, তারপর দুপুরের জন্য তো যেটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু নিচ্ছি, তেল নিয়ে নিচ্ছি ভাজে দেওয়ার জন্য আর কি। তো আসলে এখন আর মানে পরোটা অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার মতো সময় নেই। যেদিন যতটুকু খাচ্ছি ততটুকুই বানিয়ে নিচ্ছি। প্রতিদিন আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো মুডও থাকে না, ভিডিও করা হয় না, এই আর কি। তো দেখতে পাচ্ছেন একটু বড় করে লুচি বানিয়ে নিচ্ছি। তো আপনারা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন ওয়াশিং মেশিন কেন উপরে দিচ্ছি, এটা অনেক রিস্কি। তো এটা আমি আসলে মাথায় নিয়েছি, আপনাদের পরামর্শ আসলে অবশ্যই আমাকে আমার কাজে লাগার সুবিধার্থে দেখতে হবে। তো সেটা দেখে আমি স্যামসংয়ের এক্সপার্ট যারা তাদেরকে ডেকেছি। তো তারা এসে পরামর্শ দিয়েছে একটু আসলেই উপরে থাকলে একটু রিস্ক হবে, তারপরে একটু ভাইব্রেশন হবে, অনেক সময় কাঁপবে, তো আওয়াজ বেশি হবে। কয়েকটা পয়েন্ট যখন ওরা দেখিয়েছে তখন আমরা এটা চেঞ্জ করতেছি। তো সেটা কিভাবে করছি সেটা সামনের ভিডিওগুলিতে ইনশাল্লাহ দেখাবো। তো আসলে আপনাদের পরামর্শ আমি সবসময় চেষ্টা করি সেটা মাথায় নেওয়ার। আর তো আরেকটা বিষয় আপনারা আসলে প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি না, ভাবতেছি যে ভিডিওতে বলবো, কিন্তু বলতে ভুলে যাই গত 2 দিন। তো যেটা হচ্ছে ওই যে আমার মুত্তাকির রেজাল্টের ব্যাপারে। আসলে রেজাল্টটা যেরকম আশা করেছি সেরকম হয়নি। আমার ছেলেটা খুব পড়াশোনা করেছে, খুব চেষ্টাও করেছে, কিন্তু আশামতো যে এদিক দিয়ে হচ্ছে মুনতাসির চুল কেটে এসেছে, এই জন্য চুল দেখাতে এসেছিল আমার কাছে। তো ওইটা দেখতেছি, ও গোসল করতে যাচ্ছে। তো রেজাল্টটা হচ্ছে ওর জিপিএ 5 যেখানে আসার কথা, যেখানে এত বেশি পড়াশোনা করেছিল সেখানে আসলে এবারের রেজাল্ট তো অনেক মানে আমি মনে করি অনেকেরই খারাপ হয়েছে। তো সেই হিসেবে আমার ছেলেটারও খারাপ আসছে। তো যেখানে ও ইংলিশে এত বেশি ভালো করে সেখানে ইংলিশেই এই ম্যানেজ দিয়ে দিয়েছে। তো যার কারণে মানে এই ক্লাসটা ছুটে গিয়েছে। তো যার কারণে এখন ওর করবে আর কি, কি বলে, ফটেস্ট করবে আর কি। মানে ও যে বিষয়গুলো ওর একটু নাম্বার কম দিয়েছে সেগুলিতে, তো এটা আর কি। তো দোয়া করবেন, আশা মতো অনেক সময় অনেক কিছু হয় না যেটা আমরা আশা করি বুঝতে পেরেছেন, এই আর কি। তো ডিমটা আগে ভেজে নিই, সবগুলো লুচি আমি করে নিয়েছি, ভাজ করে নিয়েছি। তো এখানে 3টে ডিম একসাথে ভেজে নিচ্ছি, 4 জনের জন্য 4 ভাগ করে নিব।
তো আপনাদের কার কার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আমাদের আত্মীয়স্বজন মানে পরিচিত অনেকেই A+ পাওয়ার মতো ছিল, কিন্তু প্লাস পায়নি, বেশিরভাগই এ পেয়েছে এই আর কি। তো আপনাদের ছেলে মেয়েদের অবস্থাও আমাকে জানাইয়েন, ভালো লাগবে আমার এই আর কি। তো এখন আমি ডিমটা উল্টিয়ে নিব, একটু রিস্ক আর কি, এত বড় ডিম একসাথে উল্টাতে গেলে। তো আমার ভিডিও যাদের ভালো লাগবে না, আমি ভালো না লাগলে আপনাদেরকে ভিডিও দেখতে রিকোয়েস্ট করব না। তো কালকের ভিডিওতে একজন বোন পরামর্শ ভালোই দিয়েছেন, তবে উনিও তো ভিডিও নিশ্চয়ই দেখেছেন, দেখে তো এটার আমার ভিডিওর উত্তরটা দিয়েছেন, তাই না? তো উনি কিভাবে দেখে আবার আরেকজনকে পরামর্শ দিচ্ছেন এই আর কি। উনি যদি না দেখতেন, ইউটিউব না থাকতো উনার, উনিও তো দেখতে পারতেন না। উনিও তো তাহলে ইবাদত বন্দিগিতে সারাক্ষণ থাকতেন। আর উনি কি কখনো ওই যে ইয়েতে যায় না, সরি, মার্কেটে বা হসপিটালে বা উনার বাচ্চা-কাচ্চাকে স্কুলে নেওয়া আনা। উনি যদি এগুলি না করে অন্যকে জ্ঞান দেন, তাহলে সেটা ভালো কথা। আর আমি আমার ভিডিওর মাধ্যমে আসলে কোনো ধার্মিকতা প্রচার করছি না। ধার্মিকের কোনো কিছুই আমি বলি না। আমি যতটুকু করি, আমি যতটুকু আমার জীবনে আমল করছি, সেটা হয়তো কোনো ক্ষেত্রে কোনো পয়েন্টে আপনারা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন। তো এটা তো আমি আপনাদেরকে বলতেছি না বা সেটা আ জোর করছি না। তো আপনারা যদি ভালো না লাগে না দেখবেন, আমি তো আপনাদেরকে জোর করতেছি না আমার ভিডিও দেখার জন্য। আমার সব ক্ষেত্রে আমার হাসব্যান্ডের ভূমিকা আছে না নাই সেটা আপনারা কি দেখতেছেন? আমাকে আমার এই সারাদিনের ২৪ ঘন্টার ভিতরে আমি ১০ মিনিট নইলে ১৫ মিনিট আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এই ১৫ মিনিটে আপনারা কি বুঝেন বলেন তো? তো সেটা আমার হাসব্যান্ড আমার সাথেই সবসময় থাকেন। আমরা এক মুহূর্ত আ দুজন ছাড়া কোনো কিছুই করি না, কোনো কিছুই করা হয় না। যখন যেটাই করি আমার হাসব্যান্ড সাথে থাকে, আমার ছেলেরা সাথে থাকে। তো আমি ধার্মিকতা কতটুকু প্রচার করছি বা দেখাচ্ছি সেটা আম আল্লাহ দেখতেছেন এই আরকি। যাই হোক, আর কিছুই বলব না। আর আপনি যিনি ভিডিও দেখে নিশ্চয়ই উনি এই কমেন্টটা করেছেন। তো উনি অন্যকে পরামর্শ দিচ্ছেন, উনি কেন দেখতেছেন? এটা আমার প্রশ্ন। যাই হোক, এর ভিতরে আমার পরোটা সেকা শেষ হয়ে গিয়েছে। আর আমি এখানে আসলে আ টুকটাক যেইটুকুই দেখাই, টিপস হিসেবে দেখাই আপনাদের উপকারের আর্থে। হয়তো আমার কাছ থেকে আপনারা কিছু একটা যদি শিখেন বা বুঝেন আমার কাছ থেকে, আপনারা যদি শিখে সেটা নিজেদের জীবনে প্রয়োগ করেন, তো সেটা সোয়াব পাবো। সোয়াবের উদ্দেশ্য থেকে আমি আমার এই ভিডিওগুলি শেয়ার করি। তো এই তো পরোটাগুলি সেঁকে নিচ্ছি। অনেক কথা বলে ফেললাম। আপনারা যারা আমার অ্যা প্রাণের বোন, মনে কষ্ট নিবেন না। আসলে খুব দুঃখ পেয়েছিলাম গতকালকের কথাগুলি একজন বোনের আরকি। তো যাই হোক, উনিও পরামর্শ দিয়েছেন। উনি যে অনেক খারাপ কথা বলেছেন তা না। আমার একটু খারাপ লেগেছে এই আরকি। যাই হোক। তো ডিমও সেকে ভেজে নিয়েছি আর এখন খেতে যাব। খিদে লেগেছে। মুনতাসির আবার স্কুলে যাবে পরীক্ষা দিতে। ওর চুল কাটা দরকার ছিল। চুল কেটে এসেছে, গোসল করতে ঢুকেছে। তো ও ওরা মুত্তাকি নিয়ে যায় আরকি। কয়েকদিন ডিউটি মুত্তাকির। মুত্তাকি মুনতাসিরকে নিয়ে যাওয়া আনা, নিয়ে আসা এই আরকি। তো পরোটা আমরা দুজন এখন খেয়ে নিব। ওরা আসলে তারপর গরম, গরম আবার ছেঁকে দিব। তো আমি ভাজতেছিও আবার বানাচ্ছিও একসাথে, ২ টাই করে নিচ্ছি। পরোটা বানাতে গিয়ে আবার সেঁকাটা একটু ঝামেলার হয়ে যায়। তারপরেও একটু করে নিচ্ছি এই আরকি। এই যে একটু পুড়েও ফেলছি একটা আবার পরোটা। তো ওনাকে দিয়ে দিয়েছে আর ওদেরকেও ডাকতেছি। ওরা আসলে খাবে। আর আমার হাসব্যান্ড বলল, "তা এত আ গুলা একসাথে বানাইও না। আসো আমরা ২ জন খেয়ে নিই। ওরা আসলে আবার গরম, গরম ছেঁকে দিও।" তো ২ জনে এখন খেয়ে নিচ্ছি আরকি। আর আমি হাতও ধুই নাই। এখন ভিডিওতে দেখতেছি আসলে খারাপ লাগতেছিল। তো হাত না ধুয়ে চলে এসেছি। আবার যাই গিয়ে বেলতে হবে এর জন্য। মানে পরোটা এখনও ২-৩ টা বাকি আছে বেলা। তো খেয়ে গিয়ে তারপরে বাকিগুলো বানিয়ে চেকে নিয়ে নিয়ে আসবো আরকি। তো পরোটা একটু গরম, গরম খেতে পছন্দ করি। এজন্য আমার হাসব্যান্ড ডাকাডাকি করতেছিল, "আসো খাও, একসাথে খেয়ে নিই।" ওরা আসলে ওরাও খাবে। ছোট মাছ একটু নিচ্ছি আর ডিম দিয়ে খাচ্ছি। ওদের জন্য মুরগির গোশত এই আরকি। তো এই তো ওই যে উনি গোসল করে বেরিয়েছেন, চুল-টুল ধুয়ে-টুয়ে আরকি। তো ওরা ২ জনে এখন বসেছি, এখন ওরাও খাবে।
তো খাওয়ার পরে চিন্তা করতেছি কি কাজ হচ্ছে আপনাদেরকে একটু দেখায় আনবো, কি হচ্ছে আপনারাও দেখে নিন। ঘষাঘষি চলতেছে, পুটিংয়ের পরে পুটিং কাটতেছে, আর হচ্ছে প্লাস্টিকের দরজা লাগাচ্ছে বারান্দা এবং টয়লেটের। এই যে আজকে এগুলি লাগানো শেষ করেছে, আমরা এরকম ইয়ে দিয়েছি হুক। নর্মাল হুকগুলি যেগুলি দরজার সাথে এসছে সেগুলি ভিতরে দিচ্ছি, আর যেগুলি আমরা কিনে এনেছি সেগুলি বাইরে দিচ্ছি হুকগুলি। আর এইখানে মুত্তাকির বাথরুমে যেই বক্সটা এনেছিলাম সেটা বড় হওয়ার কারণে এখন আমরা আপাতত এটাই দিয়েছি। এটা একটা স্ল্যাব করে এখানে বক্সটা এইভাবে আর কি, আমি এখানে একটা শেলফ দিয়ে দিব, এখন এইভাবে আছে। তো ছোট ছেলে দরজা লাগাচ্ছে, তো ও দরজাগুলি লাগানো শেষ করে তো চলে যাবে। আমাদের 7টা এরকম ডোর, সবগুলোই আমি সাদা দিয়েছি, তো ও লাগিয়ে চলে যাচ্ছে। আর চলেন না এখন দেখায় আমি কি কি ফিটিংস লাগাবো সেগুলি দেখানো। আজকে আমি কিছু ফিটিংস আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের ধারণা হবে, আইডিয়া হবে এর জন্য। তো আমি যেগুলি নিয়েছি এখান থেকে অনেক কিছু ফিটিংস হয়েও গেছে, যেগুলি এখন সামনে লাগাবে বাকি আছে। তো যেগুলি আমার মনে আসছে সেগুলি এখানে একটু ডিসপ্লে করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি। আমি যে জিনিসগুলো যেখানে লাগাবো একটু বলে দিচ্ছি, কারণ লাগানো হয়ে গেলে হয়তো এইভাবে আর দেখানোর সুযোগ হবে না। তো এই জন্যই আমি এইভাবে রেখেছি। প্রথমে এই বড়টা থেকে শুরু করি। এটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এই জিনিসটা এনেছি, কিন্তু এটার নিচে যে একটা ঢং ঢং করে এই জিনিসটা হচ্ছে মেন ডোরের সামনে যে আমরা ডং ডং করে দরজা নক করি সেটা। তো এটার নিচে যে একটা জিনিস এরকমই থাকে ছোট, যেটার উপর ঢং ঢং করবে, সেই জিনিসটা আসলে দোকানদার ভুলে দেয় নাই। তো এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল, গোল্ডেন কালারের অনেক বড় একটা জিনিস, ছুরির মতো। তো এটা না দেওয়াতে এখন আমি তো একদম বিপাকে পড়ে গিয়েছি কি দিব। পরে আমি এটার সাথে ম্যাচ করে আমি নিয়েছি মার্কেট থেকে। এগুলি যখন কিনতেছিলাম তখন এটা আমি পেয়েছি প্রায় এটার কাছাকাছি মোটামুটি। তো এটাকে এইভাবে রেখে দিলে মানে সমান করে, তারপরে এটার উপরে এইভাবে ডং ডং করবে আর কি। তো এটা মোটামুটি ম্যাচিং হয়েছে, সেম এটার মতোই। আরেকটা এটা হচ্ছে ডয়ারের যে ঝুলন্ত ডয়ার টানার জন্য আর কি, ডয়ারের হ্যান্ডেল বলা যায়। তো যাই হোক, যেরকমই হোক আমার এটা একটু কাজে আসছে। এটা হলো মেন ডোরের সামনে ডং ডং করার ডং ডং আর কি। তো এটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, চেন্নাই থেকে। তো এটা আমার কাজে এইভাবে আসবে আর কি আল্লাহর রহমতে। এগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছি। এগুলি আমি যে দোকান থেকে নিয়েছিলাম এই মানে 2টা কালার 3টে ডিজাইন ছিল। যদি অন্যান্য ডিজাইন থাকতো তাহলে হয়তো আরও আনতে পারতাম। এগুলি মনে হয় 85 রুপি করে নিয়েছিল আমার কাছ থেকে। তো এগুলি 2 কালারের 3 ডিজাইন। এগুলি আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। সিরামিকের নব আর কি, ডয়ারে তারপর যে কোনো পাল্লায় আমরা দিতে পারবো। এই হলো ইন্ডিয়া থেকে আনা এই 2টা জিনিস। আর হচ্ছে এই যে এটা হচ্ছে হুক, আমরা সবার দরজায় লাগাই, তবে আমি গোল্ডেন থিম রেখেছিলাম এর জন্য কপার গোল্ডেন, এটা যদিও গোল্ডেন এনেছি। আর এটা হচ্ছে দরজার নিচে, দরজাকে ধরে রাখার জন্য, বাতাসে যেন মানে বাড়ি না খায় এর জন্য, দরজাকে ধরে রাখার জন্য এখানে নিচে রাবার সিস্টেম এভাবে লাগাবে আর কি। তো এটা পরে সেটিংয়ের সময় ওরা লাগাবে। আরেকটা জিনিস, এটা আমি দেশ থেকে নিয়েছি। আমরা যারা হুক ইউজ করি, মানে এটাকে কি বলে, হুক আর কি। আচ্ছা যাই হোক, আরও একটা জিনিস বলে এখন মনে আসতেছে না। তো আমি এটাই ইউজ করেছি, তবে এটার এই জায়গাটা পিতলের সেটা ভালো, সেটাই এনেছি। এটা আগেই 2টা কেনা হয়েছে, তো এখন সামনে পেয়েছি তাই এখানে ডিসপ্লে করেছি আর কি। তো এই হুকগুলো মোটামুটি ভালো আমার মনে হয়েছে, তো এটা আমি দিচ্ছি। এগুলি হচ্ছে আলমারি, তারপরে আমাদের বাথরুমের দরজা, তারপরে হচ্ছে বারান্দার দরজার জন্য। এখানে হচ্ছে 3টা হ্যান্ডেল, এগুলি আমার বড় ছেলের রুমের জন্য। আমার হাজব্যান্ডের কাছে খুবই কিউট লেগেছিল। আমরা আসলে দুজনেই, আমার হাজব্যান্ড এবং আমি, ওনার সময় যখন দিতে পেরেছি তখনই আমি শপিংগুলি করেছি ওনাকে নিয়ে। শুধু একদিন মোত্তাকে গিয়েছিল আমার সাথে এইসব কেনাকাটাতে আর কি। যাই হোক, এটা হচ্ছে ছোট হ্যান্ডেল, আর এটা হচ্ছে বড়। এটা মেবি 10 অথবা 12 ইঞ্চি আর কি।
এগুলি হচ্ছে আলমারির দরজার হ্যান্ডেলের জন্য। তো খুবই সুন্দর লেগেছিল, একটু আনকমন মনে হয়েছে এর জন্য এগুলি দরজা। আর এটা ডয়ারের জন্য নিয়েছি। এটা যতগুলো আমাদের আসলে প্রয়োজন সেই কোয়ান্টিটিতে এনেছি, জাস্ট আমি এখানে একটা করে ডিসপ্লে করেছি। আর এটা হচ্ছে বারান্দার ডোরের জন্য এনেছি। একটু আমি চেয়েছিলাম অন্য অন্য কোনো আনকমন ডিজাইনের, কিন্তু ডিজাইন কোনোটাই পাই নাই। শেষ পর্যন্ত এটা নিতে বাধ্য হয়েছি আর কি। এর চেয়ে আর ভালো আমার কোনোটাই লাগে নাই। বেশি বড়ও চাচ্ছিলাম না, বেশি ছোটও চাচ্ছিলাম না। তো এটা মোটামুটি কিছুটা ভালো লেগেছিল, তাই এটা নিয়েছি। আর এটা হচ্ছে ডোবা হ্যান্ডেল। তো আমাদের বাজেট এবং আমাদের সাইজ অনুযায়ী আমরা এটা নিয়েছি। এটা মেবি 3 ইঞ্চি। তো এগুলি হচ্ছে ড্রয়ারের, আলমারির ভিতরে যে ড্রয়ারগুলি সেগুলির জন্য আর কি। তো এগুলি দরকার ছিল, এগুলি নিয়েছি। আর বিশেষ আমার পছন্দের একদম মানে বলবো কি কলিজার টুকরা বলতে হবে এইগুলি। তবে এটা একটু ভালোভাবে ম্যাচিং হয় নাই। তো এই যে এগুলি হচ্ছে এটা ডোবা ডোবা হ্যান্ডেল বলে আর কি। আমাদের কিচেনে 5টা ডয়ার এরকম হ্যান্ডেল দেওয়া লাগবে, কারণ না হয় একটার সাথে একটা লেগে যাবে হ্যান্ডেল যদি উঁচুগুলো দিতে যায়। তো এই জন্য এটার দরকার ছিল। তো আমার এই প্রিন্টটা এত বেশি পছন্দ হয়েছে, গোল্ডেন এবং প্রিন্ট। তো এই জন্য এটা নিতে গিয়ে আবার হ্যান্ডেলও সবগুলো আবার নবও দেওয়া যাবে না, এই জন্য হ্যান্ডেলও এটার কাছাকাছি। তো এটা নিয়েছি। তবে এগুলি কেনার পরে আমি আলিবাবায় যখন সার্চ দিয়েছি সে ঠিক এরকমই প্রাইস কাছাকাছি। এখন এগুলো যেখান থেকে কিনেছি যে প্রাইজে একটু বেশি, মানে 50 টাকা বেশি আলিবাবাতে দেখাচ্ছিল, তবে ফ্রি শিপিংয়ে। তো সেম এটার এই ফুলেরই হ্যান্ডেলগুলিও ছিল। তো এগুলি তো কিনে ফেলছে, এখন আর অর্ডার দিয়েও লাভ নেই, আর ওগুলো আসতে 1-1.5 মাস লেগে যায়। তো যার কারণে আমার ম্যাচিং হয় নাই, কিন্তু কাছাকাছি হলেও এগুলি হচ্ছে সিরামিক। এই যে এগুলি হচ্ছে সিরামিক, আর এগুলি তো মেটাল, মানে ভালো লোহার আর কি, কি বলবো লোহা নাকি। তো এইগুলি হচ্ছে নব আমার কিচেনের যে পাল্লা ডয়ার সেগুলির জন্য। আর এখানে এটা এরকম। তবে আমার এগুলি খুব পছন্দ হয়েছে, যেরকম আমি অন্য ডিজাইন মানে অন্য হ্যান্ডেল দেওয়ার যেগুলি আমাদের আগের যুগে এভাবে একটা হ্যান্ডেল ছিল ঝিনুকের মুখের মতো আর কি, ওইটা দেওয়ার ইয়ে ছিল। কিন্তু এখানে যেরকম আমি চাচ্ছিলাম সেরকম ছিল না, অন্য ডিজাইন ছিল ওই রকমেরই কাছাকাছি, কিন্তু আমার ওগুলি আবার পছন্দ হয় না। এই জন্য ওগুলি আর না নিয়ে আমার এটাই চোখ গিয়েছে। মানে 1-2 দোকানেই ছিল, এটা একটু কস্টলিও অনেক। তো তারপরে আমার যেহেতু কিচেনে বেশি না, তো যতটুকু লেগেছে আমি এগুলি নিয়েছি 3টা ডিজাইন। তো মানে যেখানে যতগুলি দিব সেগুলি নিয়েছি। আর এগুলি হচ্ছে ওয়াশরুমের জন্য গোল্ডেন। আর এগুলি আমার মুনতাসিরের জন্য ও কালো থিম রেখেছে, সব হ্যান্ডেল কালো দিবে। তো এর জন্য এই যে এই হ্যান্ডেল আর এই নবটা হচ্ছে মুনতাসিরের রুমের জন্য। আর এগুলো ওয়াশরুম সহ কয়েকটা জায়গায় লাগবে, এই জন্য এটা দিয়েছি। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের জন্য একদম কানের দুলের মতো, ড্রেসিং টেবিলের জন্য 4-5টা লাগবে। তো এই জন্য এটা ড্রেসিং টেবিলের জন্য নিয়েছি। আর এই হুকগুলো আমি কয়েকটা জায়গায় দিব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য নিয়েছি। আর এগুলি আমার আলমারিতে, এগুলি যেহেতু আমার আগের আলমারি পুরনো, তো সে একই জিনিস, এগুলি এসএসের অনেক ভালো আর কি। একদম সারা জীবনেও মনে হচ্ছে কিছু হবে না এরকম বলতেছিল ওরা। তো এই এসএসের এগুলি আগেও ছিল, এখনও নিয়েছি, কারণ ওটার সাথে ম্যাচ করে ওগুলি ফেলতে ইচ্ছে করছে না, কারণ হচ্ছে ওগুলো খুব মজবুতভাবে লাগানো। তো এই জন্যই আর সেমটাই নিয়েছি। আর এগুলি হচ্ছে ক্যাট ডোরের জন্য, ওই যে আমাদের ফলসাদের যে ডোরগুলো সেগুলির জন্য। বেশি হাইফাই কিনে নেই, কারণ এগুলো উপরে থেকে দেখা যায় না। আর এগুলো হচ্ছে হাইড্রোলিক দরজা, কিচেনের পাল্লাতে দেওয়ার জন্য হাইড্রোলিক। তো এগুলিও নিয়েছি। তো এই ডিজাইনগুলি, এই জিনিসগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই জিনিসগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা, বা আমার এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। আপনারা এই ধরনের জিনিসগুলি দিলে স্ট্যান্ডার্ড লাগবে, আমার যতটুকু ধারণা লাগানোর পরে তো আমি আপনাদের সাথে শেয়ারই করবো ইনশাল্লাহ।